সম্মানিত দেশবাসী, আজকে আমি আলোচনা করছি বাংলাদেশ জামাত ইসলামীর সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে। সৈয়দ আবুল আলা মওদুদী জীবদ্দশায় প্রায় 1200 বই লিখেছিলেন ইসলামী আন্দোলনের উপর এবং তাফহিমুল কুরআন নামে তিনি একটি তাফসির গ্রন্থ রচনা করেছেন। ইসলামী আন্দোলনের উপর দীর্ঘদিনের এই লেখালেখির ফলে তিনি ইচ্ছা পোষণ করেছিলেন ইসলামী আন্দোলন করবে এরকম একটি রাজনৈতিক দল গঠন করার। তখন 1941 খ্রিস্টাব্দের 16 আগস্ট লাহোরের ইসলামী পার্কে জামাতে ইসলামী হিন্দ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। 1947 খ্রিস্টাব্দে দেশ বিভাগের পর এই জামাতে ইসলামী হিন্দ পাকিস্তান জামাতে ইসলামী নামে কাজ শুরু করে। পরবর্তীতে 1971 খ্রিস্টাব্দে দেশ স্বাধীন হলে এই রাজনৈতিক দলটি অধ্যাপক গোলাম আজম দেশে এসে বাংলাদেশ জামাতে ইসলামীর নামে কাজ শুরু করেন। 1979 খ্রিস্টাব্দে মূলত বাংলাদেশ জামাতে ইসলামীর কাজ শুরু করা হয়েছিল। এরপর থেকে দলটি ইকামতে দ্বীন বা ইসলাম প্রতিষ্ঠা যে কাজ তা অব্যাহত রাখে। 1971 সালের স্বাধীনতার যুদ্ধের সময় জামাতে ইসলামীর যেই সমর্থন সেটা এই স্বাধীনতার পক্ষে ছিল না। এই জামাতে ইসলামী তখন স্বাধীনতার বিরোধিতা করেছিল। দেশ স্বাধীন হওয়ার পর এই দলটি রাজনীতি করার যে অধিকার তা হারিয়ে ফেলে। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 খ্রিস্টাব্দে এক আদেশে ইসলামী দলগুলোকে রাজনীতি করার সুযোগ করে দেন। সেই সুযোগে এই জামাতে ইসলামী কাজ শুরু করে। পরবর্তীতে 1979 খ্রিস্টাব্দে অধ্যাপক গোলাম আজম বাংলাদেশে এসে বাংলাদেশ জামাত ইসলামীর যে কাজ তা পুরোদমে শুরু করেন। এরপর বেশ কয়েকটি নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী অংশগ্রহণ করেছে এবং বর্তমানে বাংলাদেশ জামাতে ইসলামী যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে দলটি অংশগ্রহণ করবে এমনটাই শোনা যাচ্ছে। দর্শক মণ্ডলী, বাংলাদেশ জামাতে ইসলামীর সংক্ষিপ্ত ইতিহাস এই পর্যন্ত বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।